আপনার স্ত্রী যখন চাইছে, হয়তো আপনি তখন একদমই চাইছেন না। তখন আপনি কেন ক্লান্তিতে ঢলে পড়ছেন? ছেলেদের খুব একটা কমন কোশ্চেন, নারী কখন সব থেকে বেশি ইচ্ছা হয়, কখন সে চায়। হয়তো এমন একটা সময় আসলো আপনার বউ চাইছে, বাট আপনি ক্লান্তিতে ঢলে পড়ছেন। তখন আপনার বউ ভাবছে, হ্যাঁ, আপনার মধ্যে ভালোবাসার কমতি এসেছে, আপনার হয়তো তার প্রতি আকর্ষণ ফুরিয়ে গেছে, আপনার শরীরে হয়তো কোনো রোগ বাসা বেঁধেছে। কিন্তু উত্তরটা হলো একদম না। এই দূরত্বের কারণ ভালোবাসাও নয়, বিশ্বাসঘাতকও নয়, কারণটা আরও গভীরে। এটা কিন্তু নির্মম ও আদিম জৈবিক সত্য। আপনারা একই বিছানায় শুয়ে আছেন, একই ছাদের নিচে আছেন, কিন্তু দুইজন দুই দিকে মুখ ঘুরিয়ে, দুইজন পুরোপুরিভাবে ভিন্ন টাইম জোনে বাস করছেন। নারীদের জন্য ভয়ঙ্কর সত্য হলো, রাত 8টা থেকে 10টা, দিনের সব কাজ শেষ, মন শান্ত, শরীর চাইছে উষ্ণতা, আদর, ঘনিষ্ঠতা। আর এই সময় অনেক নারীর আকাঙ্ক্ষাও একদম পুরো পাহাড়ের চূড়ায় থাকে। তিনি চাইছেন হাজবেন্ডের একটা আবেগপ্রবণ সময়, আবেগপ্রবণ ছোঁয়া, একটা সুন্দর সময়। কিন্তু তখন কি হয়? একদমই হয় না। কারণ তখন হয়তো তার হাজবেন্ড সবেমাত্র অফিস থেকে এসেছে, পুরো ক্লান্ত, সোফায় নিজের শরীরটা ফেলে দিয়ে হয়তো শুয়েই পড়েছে, হয়তো সে আধা ঘুমিয়েও আছে। তখন কি সে আর আপনাকে চায়? একদমই না। সে তখন ওই ক্লান্তি ভরা চোখ দুটোকে একটু শান্তিতে ঘুমানোর দিকে আগিয়ে দেয়। কিন্তু থামুন, সত্যটা জানুন, এই ক্লান্তি ভরা টাইমে পুরুষদের টেস্টোস্টেরন সবচেয়ে নিচে থাকে। এটা কিন্তু কোনো মানসিক সমস্যা না, এটা একটা বিশুদ্ধ বায়োলজিক্যাল সমস্যা। সন্ধ্যা 6টা থেকে 10টা ছেলেদের শরীর নিজেদেরকে মেরামত করে, নিজেদের শরীরকে রিকভারি করে। তখন তারা বিশ্রাম চায়, তাদের শরীরে হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকে। তখন কিন্তু মিলনের জন্য একদম তাদের শরীর তৈরি থাকে না। তাই মেয়েদের যখন পুরোপুরিভাবে পাহাড়ের চূড়ায় থাকে, ছেলেদের তখন পুরোপুরিভাবে পাহাড়ের নিচে থাকে। পুরুষ তখন জৈবিকভাবে একদম দুর্বল থাকে। সে ইচ্ছে করে আপনাকে ফিরিয়ে দিচ্ছে না, তার শরীর থেমে যেতে বলছে, তার শরীর তখন চাইছে না, তার শরীর তখন তাকে থামাচ্ছে। পুরুষের জন্য বিস্ফোরকের সময় হচ্ছে ভোর 3টে থেকে 6টা। পৃথিবী তখন ঘুমায়, সবাই যখন নিস্তব্ধ, পুরুষের শরীর তখন পুরোপুরিভাবে জেগে ওঠে। তখন টেস্টোস্টেরন লেভেল থাকে পুরোপুরিভাবে পিক লেভেলে। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, এই ভোর 3টে থেকে 6টা পর্যন্ত ছেলেদের টেস্টোস্টেরন লেভেল 25% থেকে 50% বেশি থাকে। এই সময় তাদের পিনও থাকে একদম দৃঢ়, শক্তিও থাকে সর্বোচ্চ লেভেলে, আর স্ট্যামিনাও থাকে দীর্ঘস্থায়ী। ওই সময় আপনার পুরুষ তখন বিছানার মধ্যে রাজা থাকে, কিন্তু স্ত্রী তখন ওই সময় পুরোপুরি ঘুমের দেশে থাকে। তখন এই পুরুষ বন্ধুর কার্যকলাপ আপনার কাছে হয়তো খুব বিরক্তের মনে হতে পারে, কিন্তু এখানে আছে একটা চমক। গবেষণা করে দেখা গেছে, এই ভোরের দিকে মেয়েদেরও কিন্তু ইচ্ছাশক্তি অনেকটা বাড়ানো থাকে, তাদের শরীর দারুণভাবে সাড়া দেয়। যদি তাকে কোনো রকমভাবে আলতো করে জাগানো যায়, সে কিন্তু পুরোপুরিভাবে ফুলের মতন ফুটে উঠবে। কারণ সারাদিনের ক্লান্তির বিশ্রামের পর তার শরীর হয়ে ওঠে সতেজ, মন তখন ক্লান্ত থাকে না, কোনো দিকের চিন্তা থাকে না, মাইন্ড তখন তাকে পুরোপুরিভাবে সাথ দেয়, তার শরীরের সংবেদনশীলতাও অনেক বেশি থাকে। আপনার সর্বোচ্চ টেস্টোস্টেরনের পিক লেভেলে থাকার সময় আপনি যা করতে পারবেন, সেটা কিন্তু ওই রাতের ক্লান্তি ভরা শরীরে আপনি একদমই পারবেন না। তখন কিন্তু পারফরমেন্স লেভেলও একদম লো থাকবে। রাতে 5 মিনিটেই ক্লান্তি বোধ করবেন, অতৃপ্তি বোধ করবেন, কিন্তু ভোরে সেই স্ট্যামিনা আপনার 20 থেকে 30 মিনিট একদম পুরো হাই লেভেলের থাকবে। তখন আপনার ধরে রাখার ক্ষমতাও অনেক পরিমাণে বেড়ে যাবে। সিদ্ধান্ত এখন আপনার, আপনি কি সেই রাতের ক্লান্তি ভরা শরীর নিয়ে থাকবেন, না ভোরের সেই একদম সতেজ ফুলের মতো ফুটে ওঠা টাইমটাকে ইউজ করবেন। সময় বদলান, খেলার টাইমটাকে চেঞ্জ করুন, খোলামেলাভাবে মাঠে খেলতে নামুন। প্রথম দিকে সকালবেলা খেলাধুলাতে
হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা পুরোপুরিভাবে আপনার মুঠোয় থাকবে। ভোরের বেলা এক্সারসাইজে আপনার শরীরে আসবে অনেক শক্তি, পারফরমেন্স থাকবে দীর্ঘস্থায়ী। তাই সময়টাকে চিনুন, এক্সারসাইজ করার টাইমটাকে চেঞ্জ করুন, আর নিজের শরীরটাকে ভালো রাখুন। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।